আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সম্মুখে ধারাবাহিকভাবে আলোচনা উপস্থাপন করছিলাম আগামী নক্ষত্র গড়ে উঠুক বিনয়ের আলোয়। এ পর্যায়ে আমরা আলোচনা করছি সন্তানের সাফল্যের নানা গল্পে সময় বিনয় যুক্ত করুন। অর্থাৎ সন্তান কোনো কাজে সাফল্য অর্জন করেছে, তখন অন্যের নিকটে এই গল্প শেয়ার করতে গিয়ে অবশ্যই বিনয় যুক্ত করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, আপনার সন্তান কঠোর পরিশ্রম করে পরীক্ষাতে ফার্স্ট হয়েছে। এই সাফল্য গাথা গল্প কারো সাথে আলোচনা করতে গিয়ে আপনি বিনয় উল্লেখ করুন। আপনি আপনার সন্তানকেই বলুন যে তোমার সহপাঠীদের দোয়া, তোমার মুরব্বী দের দোয়া এবং তোমার শিক্ষকদের পরিশ্রম আর মহান আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে তুমি ভালো রেজাল্ট করতে পেরেছ, আলহামদুলিল্লাহ। এভাবে যখন আমরা সন্তানদেরকে তাদের সাফল্য গাথা তাদের সামনেই ব্যক্ত করব আর প্রশংসা করতে তাকে বাধ্য করব, এতে তার ভিতর থেকে অহংকার বিমুক্ত হয়ে যাবে, অহংকার দূর হয়ে সে বিনয়ী হবে। আর যদি এর উল্টোটা করি, তার সামনে তার প্রশংসা, তার পিছনে তার প্রশংসা, শুধু তারই প্রশংসা, আর সে শুনতেছে যে আমার বাবা আমার মা আমাকে নিয়ে এত গর্ব করে, এত অহংকার করে, তাহলে অটোমেটিক তার ভিতরেও অহংকার ঢুকে পড়বে আর বিনয় পালিয়ে যাবে। তাই আসুন, সন্তানদের বিভিন্ন সাফল্যের গল্প গাথা অন্যের নিকট ব্যক্ত করতে গিয়ে বিনয়, নম্রতা আমরাই প্রদর্শন করি। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে আরো বেশি নম্র, ভদ্র আর বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।